नमस्कार बंधुरा शुरू करलाम आबार एक नतून भिडियो। तो सकाल बेला उठे आज के चले गेছিলাম बाजारे। खूब इच्छा হয়েছে আজকে নিজে হাতে বাজার করব, কারণ ওর আজকে তাড়া আছে। ও বলল আমি এত সকাল সকাল উঠতে, আমার বর না খুব সকালে না উঠতে ওর খুব কষ্টই হয়, পারে না চট করে। যেহেতু মেয়েকে স্কুলে দিয়ে আসার জন্য আসতেই হয়, তাই উঠতে হয়। কিন্তু আজকে যেহেতু রবিবার একটু শুয়ে আছে, থাক, আমি বললাম ঠিক আছে আমি একটু দোকান বাজার করে আনি, এসে জানি ভালো কিছু টিফিন করব। কিন্তু ও যেহেতু তাড়া আছে, আবার চলেও আসবে একটার মধ্যে, বললো যে আমাকে তাড়াহুড়ো করে কিছু দিয়ে দাও। তাই ওকে এই কেক আর জোড়া কলা, যেহেতু মেয়েদের খেতে নেই শাশুড়িমা বলতেন, ওই জন্য এই জোড়া কলা, দুটো কেক আর একটা ডিমের পোচ বানিয়ে দিলাম। ও এখন খেয়ে বেরিয়ে যাক, তারপরে আবার আসছি। তো শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমার আরও একটি নতুন ভিডিও। আজকে হলো রবিবার, তো তাড়াহুড়ো করে আগে বরকে রেডি করে দিলাম, দেখলেন তো। আস্তে আস্তে, সবই এক, কিচ্ছু আলাদা নেই। খালি ওইটাতে বাবানকে দিয়েছি, যেটা দুটো কেক আছে। তো এইরকম চলতেই থাকে। তো আজকে আমি বেরিয়েছিলাম একটু বাজারে, আমার বরের আজকে বাইরে একটু কাজ আছে, তাই ও বেরিয়ে যাবে, বেরিয়ে গেল। তো ওই জন্য ওকে আগে দিয়ে এবার আমাদের রেডি করছি। এরপর ছেলে আবার ড্রয়িং ক্লাসে চলে যাবে। পালং শাক আনলাম, চিকেন আনলাম, এগুলো আনলাম। আজকে অনেক সকাল সকাল উঠেছি। তো চলুন সারাদিনে কী করি ভিডিওটা দেখতে থাকুন, শেয়ার করব। আর এই যে এখানে আমাদেরও আছে এই যে কেক, এই কেকগুলো আনলাম, বেশ ভালো। ও বাবা বললো ভালো খেতে। এখানে আমার চা আছে, এটা আমার, এটা রূপুর, ওটা বাবানের। আর এখানে আমার চা আছে, এই যে এখানে আমার চা আছে। আর এইখানে এই কেকটা আগের সপ্তাহে আনা হয়েছিল, ওই কেকটা কেউ খেতে চায় না, আমি খেয়ে খেয়ে একটা করে তুলছি। চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো চলে এলাম স্নান সেরে জামা কাপড়গুলো মেলতে। আজকে অনেকগুলোই কাঁচা হয়ে গেছে বলতে, সেই যে বিয়ে বাড়ি গেছিলাম, তো বিয়ের বাড়ির এগুলো তোলা আর হয়নি। বাবানের পাঞ্জাবি, আমার শাড়ি তো কাচবো না, একটু রোদ্দুরে দেওয়া, ওর বাবারগুলো, তো এগুলো আর কাচা হয়নি। তার সঙ্গে আজকে একটু কিছুটা কেচেও নিলাম, ছোটো ঘরের বিছানার চাদরটাও তুলে কেচে নিলাম, আর মাথাটায় শ্যাম্পু করে নিলাম। রবিবার ছাড়া তো শ্যাম্পু করার সময় হয় না, তো রান্না তো করবই। আর আজকে যেতেও হবে, একটু তাড়াতাড়ি বেরোতেও হবে, সব কিছু সময়ের মধ্যেই করতে হবে, কারণ আজকে আছে স্মার্ট প্যারেন্টিংয়ের মিটিং স্কুলে। 10 বছর আগে একবার হয়েছিল, তখন আমার যাওয়া হয়নি। বাবা মাদের যেতে বলে, বাচ্চাদেরকে রেখে যেতে বলে, আর তখন যেহেতু বাবার অনেকটাই ছোট্ট ছিল। তো বন্ধুরা, জামা কাপড়গুলো মেলে দিলাম স্নান সেরে কেচে, দেখুন সমস্ত মেলে দিয়েছি। আর এই শাড়িটাও এখানে মেলে দিলাম, রোদ্দুর খাইয়ে নিচ্ছে, এটা কাচিনি, কেননা সেই বিবাহ থেকে এসে আর এটা তোলা হয়নি। আর এই যে দেখুন এখানে সব কিছু আজকে কেচে দিয়েছি। আর চলুন একটা জিনিস দেখাই, আমাদের এখানে হচ্ছে, আপনারা কি দেখতে পাবেন, ওই যে মাঠটা দেখছেন দূরে, আমি তো রোদ্দুরে বুঝতে পারছি না। ক্যারাটের পরীক্ষা, এই যে দেখুন সেই মাঠ, এই মাঠে এখন প্রত্যেক দিনই কিছু না কিছু চলবে। প্রত্যেকটা স্কুলের এই মাঠটাকেই বুকিং করা হয়, আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টসও এই মাঠেই হয়। তো আজকে এখানে ক্যারাটের পরীক্ষা হচ্ছে, তো বেশ ভালো লাগছিলো। দূরে একটু কিন্তু দাঁড়ালে তো হবে না, নিচে নেমে এলাম, ছাদ থেকে নিয়ে পড়লাম, পরে এখানে আমেজ করতে বসেছি। এই দেখুন সমস্ত জোগান নিয়ে বসে পড়েছি। ঝুড়িতে পালং শাক করবো, আর চিকেন করব, আর চাটনি। তো আজকে পালং শাকটা চচ্চড়ি করবো না, ভাবছি ডাল দিয়ে করব, দেখি। আর এদিকে দেখুন চুনুমুনুকে এই যে ডাকছি, ওকে দিচ্ছি খাওয়ার জন্য, ছটফট করছি। খাও চুনুমুনু খাও। পাতা খেতে খুব
ভালোবাসে, মানে পালং শাকের পাতা, যখন কলমি শাক হয় কলমি শাকের পাতা, তারপরে আপনার তুলসী পাতা তো সমানে দিয়ে যায়। তো খাক, আমি এখানে আনাজটা কুটে নিই রোদ ভাতে থাকতে। এখানে আছে হাঁড়িতে ভাত, গরম গরম ধোঁয়াটা। এখানে আজকে কি করেছি বলুন তো, এটা পালং শাক ডাল দিয়ে করেছি, মসুরির ডাল আর পালং শাক, মানে ডালটা চচ্চড়ি মতন করেছি, তার মধ্যে পালং শাক সেদ্ধ দিয়ে পেঁয়াজ দিয়ে জিরে দিয়ে ফোড়ন দিয়ে করেছি, একদম শুকনো শুকনো করে। এটা আমার ছেলে মেয়ে সবাই ভালোবাসে খেতে। আর এখানে দেখুন আজকে চিকেনটা একদম ওপরে যখন একদম পাতলা করে রুপুর মতন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, মানে যখন কষেছি কোনো আদা রসুন দিইনি, পেঁয়াজ টমেটো দিয়ে ভালো করে কষে তুলে নিয়েছি, মানে আদা রসুন দিয়েছি একদম অল্প একটুখানি, তুলে নিয়েছি ওর মতন করে। তারপরে আবার আমাদের চিকেনটা ভালো করে করেছি, মানে ওই যখন চিকেনটা কষা দেখাচ্ছিলাম তখন রুপুরটা তোলা হয়ে গেছে, আর মানে অন্য কড়াই ট্রান্সফার করে নিয়েছিলাম বাটিতে, বিয়েরটা করেছি একদম সাদা মাটা করে। এটা এবার তো নামালাম, ধোয়া হচ্ছে। এটা আমার আর মেয়ের এতেই হয়ে যাবে। এখানে যা তোলা আছে মেটে, ওই লেগ পিস আর একটা চিকেন, এই দিয়ে আমাদের মেয়ের হয়ে যাবে। আর যেটা দেখবেন এই দেখুন, এই হচ্ছে চাটনি, খেজুর আমসত্ব টমেটোর চাটনি। আজকে রান্নাবান্না রবিবারের বাজারে। চলো খেতে দিয়ে দিই। ওই রে আয় বাবু, এই যে মহারানী বসে আছে, খিদে পেয়েছে মা। আর ওই যে আসছে, চুল কেটে এসেছে দেখুন, শুধু রোল্যান্ডো হয়ে এসেছে। হ্যাঁ বাজে চুল কাটা হয়েছে, দেখি বস চুলটা একদমই বাজে কাটা হয়েছে। আমি বলেছিলাম মিডিলটা কাটতে, ধারগুলো ছোটই ছিল, ধারগুলো কি অসভ্য একটা চুল কেটেছে, বাজে চুল কেটেছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। দেখুন এখানে পুরো গ্যাস ফ্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি, একদম এখান থেকে সমস্ত কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এই যে দেখছেন, সবাই এই যে বাসন এখানে মাজা দিয়ে দিয়েছি। এবারে বেরোবো, ঘড়িতে বাজে পাক্কা এই যে 4টে। এবার আমরা রেডি হব, রেডি হচ্ছি আর কি, আমার বড় আর আমি। আজকে ছেলে মেয়ের স্কুলে প্যারেন্টস কি ছিল বাবার ট্রেনিং, মিটিং নয় না, স্মার্ট প্যারেন্টিং, স্মার্ট প্যারেন্টিংয়ের একটা ট্রেনিং দেবে স্যার, ওই জন্য আমরা যাবো। আর ওই যে ওদিকে ছেলে মেয়ে টিভি দেখছে এখন। চলুন যাই, যদি কিছু শেয়ার করতে পারি করব। তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য, তো বেরোই চলুন। তো আমরা বেরিয়ে পড়লাম, একসঙ্গেই 3 জন গার্জেন গেছিলাম, আমরা আর আমাদের আরও 2টো বন্ধু। এবারে একজনরা তো রাস্তা চেনে, আর একজন স্যারেরা রাস্তা চেনেন না, ওই জন্য একসঙ্গেই যাওয়া হয়েছিল। তাই আমরা আগে আগে যাচ্ছিলাম, ওনারা সব পাশে আসছিলেন। ওই যে পিছনেই 2 জন বন্ধু আরও আছে। এই যে দেখুন পৌঁছেও গেলাম আমরা এখানে, আমাদের সমস্ত বন্ধুরা। তো চলুন এবার আমাদের এখানে স্যার ম্যামেরা সব দাঁড়িয়ে আছেন টোকেন দেওয়ার জন্য, মানে টোকেন নয় সরি, ওই ফর্মটা দিয়ে যেটা দিয়েছিল সেটা ফিল আপ করে এনেছিলাম, সেইটাই ম্যামেদেরকে দেখিয়ে তবে এন্ট্রি করতে হবে। Thanks sir for your presence in the auditorium on this auspicious moment of Smart Parenting Workshop. Thank you. সন্তান প্রতিপালন করা একটি গুরুতর দায়িত্ব। আমরা সময়ের অজান্তেই আমরা ভেবে পাই না যে কিভাবে আমাদের সন্তানদেরকে পালন করব ঠিক পথে। তাই আজকের এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছেন অক্সফোর্ড হাই স্কুলের মাননীয় রেক্টর স্যার মিস্টার এস.সি. দুবে এবং স্বনামধন্য মনোবিদ ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ডক্টর সৌভাগ্য লগ্নিদত্ত। হাওড়া জেলায় যা কেউ আজ পর্যন্ত ভাবেনি তা প্রথম ভেবেছেন অক্সফোর্ড হাই স্কুলের অনারেবল রেক্টর স্যার মিস্টার এস.সি. দুবে। গত 10 বছর আগে তিনি প্রথম এই সন্তান প্রতিপালন সম্পর্কিত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সরস সদনে, এবং তারই প্রতিফলন আজ আমরা আবার পেতে চলেছি 10 বছর পরে আবার এই সরস সদনের মঞ্চে। তাই
আপনাদের সকলকে অনুরোধ যে এই প্রত্যেকটি বিষয়ে যা যা আজকে আলোচনা করা হবে আপনাদেরকে সময় দেওয়া হবে এবং সুযোগ দেওয়া হবে। সেই সময়ে আপনারা আপনাদের যা প্রশ্ন থাকবে মন খুলে আপনি তখন জিজ্ঞেস করতে পারেন। পুরো যে the question is, have you given the child power to think? আমি আবার রিপিট করব, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাভ ইউ গিভেন দ্য চাইল্ড পাওয়ার টু থিঙ্ক? চিন্তা করার পাওয়ার দিয়েছে কি আপনাকে? বাচ্চাকে মুখস্থ করার পাওয়ার না, চিন্তা করার পাওয়ার। আপনি যদি বাচ্চাকে চিন্তা করার পাওয়ার দিতে পারেন তাহলে কিন্তু বাচ্চা জীবনে সবসময় সাকসেসফুল হবে। তো ট্রেনিং কমপ্লিট হয়ে গেল, আমরা চলে এলাম। তো খুবই ভালো ছিল। আপনাদের সঙ্গে একদম অল্প একটুখানি শেয়ার করলাম, কারণ যেতেই স্যার ফোন সুইচ অফ করতে বলেছিলেন। তো আমি সুইচ অফ করতে পারিনি, যেহেতু বাচ্চাদের বাড়িতে একা রেখে গেছিলাম। একদম সাইলেন্ট মুডে ছিল। আর একদম আসার সময় একটুখানি ক্লিপিং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তখন আমাদের ট্রেনিং পুরো শেষ হয়ে গেছিলো, ওইটুকুই দেখানোর জন্য। তো দেখুন আমরা বাড়িতে চলেও এলাম, সব বন্ধুরা একসাথে। পিছনে একটা বন্ধু আছে, আমরা এখানে আছি। প্রোগ্রামটা খুবই আর কি ভালো লেগেছে। আর তারপর কি দিন শেষে সমস্ত এই সারাদিন ধরে চলতেই থাকলো। রবিবার হলেও তো একটুও ছুটির দিন পায় না, এটাই একটা আমার অসুবিধা হয়ে গেছে। মেয়ের নয় নাচের স্কুল থাকে, নয় অ্যাবাকাস থাকে, নয় তোমার মানে সোম থেকে রবি কিছু না কিছু কাজ লেগেই থাকে। আর এই তো সানডেতে আবার কিছু না কিছু পড়ে যায়। তো আজকে সানডেটাও খুবই চাপের মধ্যেই গেল। আর এই যে দেখুন দুটো কিউট কিউট জামা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এক বন্ধু এক ছেলে হয়েছে, তো ওর বেবির জন্যই আজকে এই দুটো জামাও নিয়েছি। তো দিয়ে আসবো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম কেমন হয়েছে দেখুন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।